জাতীয় সংসদের এলডি হলে আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বৈঠকের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, বৈঠক সম্পর্কে কি জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। বেলা 11টায় আজকের এই বৈঠকটি শুরু হয়েছে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে এই সংস্কার কমিশনের জাতীয় ঐকমত্য কমিশনের যেই বৈঠকটি সেই বৈঠকে অংশগ্রহণ করেছে বিএনপির প্রতিনিধি দল এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের এই বৈঠকে সভাপতিত্ব করছেন এবং এই বৈঠকটি মূলত গেল বৃহস্পতিবার 17 এপ্রিল যে বৈঠকটি হয়েছিল বিএনপির সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সেই বৈঠকেরই ধারাবাহিকতা এবং গেল বৃহস্পতিবার বৈঠক শেষে কিন্তু বিএনপির পক্ষ থেকে এক ধরনের অভিযোগ করা হয়েছিল যে জাতীয় ঐকমত্য কমিশন যেই 166টি বিষয়ে বিএনপির মতামত নিয়েছিল সেই মতামতের জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় নৈর্ভিত্তিকভাবে যেই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল সংস্কারের বিষয়ে, সেই সংস্কারের বিষয়ে যেই বিষয়গুলো নিয়ে নৈর্ব্যক্তিক পদ্ধতিতে বিএনপির কাছে উত্তর চাওয়া হয়েছিল তা সেই সব বিষয়গুলোর বিভিন্ন উপধারা যেই বিষয়গুলো ছিল সেই উপধারার নানা বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে নানা পর্যালোচনা থাকলেও সেটি আসলে সুবিস্তারিতভাবে সেখানে উল্লেখ করা সম্ভব হয়নি এবং যেই বিষয়গুলো নিয়ে অস্পষ্টতা রয়েছে সেই অস্পষ্ট বিষয়গুলো নিয়েই কিন্তু আবার বৈঠকের ধারাবাহিকতা চলছে এবং আজকে বেলা 11টায় বৈঠকটি শুরু হওয়ার পরপরই কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈঠকের শুরুতেই সংবাদকর্মীদের সাথে কথা বলেছেন এবং তিনি তার পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে বিএনপি মনে করে যে আজকের যেই বৈঠকটি রয়েছে সেই বৈঠকের মধ্য দিয়ে 5টি সংস্কার কমিশন যেই সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে সেই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে যে আলোচনা চলছে সেই আলোচনার আজকে সমাপ্তি ঘটবে এমনটি কিন্তু প্রত্যাশা বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে গেল বৃহস্পতিবার আলোচনার যেই বিষয়বস্তুগুলো নিয়ে দলীয় ফোরামে আলোচনা হয়েছে, স্থায়ী কমিটির সদস্যরা যেখানে মতামত দিয়েছেন এবং নীতি নির্ধারণী পর্যায় থেকে দলের যে অবস্থান সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলো কিন্তু আজকের বৈঠকের মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে জানানো হবে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য যেই ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি কিন্তু স্বচ্ছতা এবং আন্তরিকতার সাথে বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে এবং ন্যূনতম সংস্কারের যে ঐক্য সেই সংস্কার নিয়ে যে ঐক্য সেই ঐক্যর জায়গা তৈরি হবে এমনটি কিন্তু প্রত্যাশা জানানো হয়েছে এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সহ সংরক্ষিত নারী আসন সংখ্যা নিয়ে যেই বিষয়গুলো রয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ ব্যবস্থা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনার পাশাপাশি নির্বাচন ব্যবস্থা এবং বিচার বিভাগের যেই সংস্কার সেই সংস্কারগুলো নিয়েও কিন্তু আজকে বিস্তারিত আরও আলোচনা হবে এবং আলোচনার পরবর্তীতে এই বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে কিন্তু আবার সংবাদ মাধ্যমে কথা বলবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং যেমনটি জানাচ্ছিলাম ইশিকাজে সকালেই কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে 5টি যে সংস্কার কমিশন রয়েছে তাদের সংস্কার নিয়ে যে আলোচনা সেই আলোচনা আজকের আলোচনার মধ্য দিয়ে বিএনপির পক্ষ থেকে দলীয় যেই আলোচনা সেই আলোচনার একটি সমাপ্তির দিকে যাবে এমনটি কিন্তু প্রত্যাশা বিএনপির পক্ষ থেকে জানানো হচ্ছে এবং আজকের এই বৈঠকটি শেষ হলেই আসলে সর্বশেষ পরিস্থিতি জানা সম্ভব হবে যে বিএনপির পক্ষ থেকে কোন বিষয়গুলো আবার নতুন করে প্রস্তাবনা তুলে ধরা হয়েছে এবং সেই সংস্কারগুলো নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন কি বলছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত জানা যাবে। ইশিকা।